সুপ্রিয় সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স। এটা খুবই অনেকেই মনে করেন মেশিন লার্নিং মানে শুধু পাইথন কোর্স কোডিং বা এআই মডেল তৈরি করা, কিন্তু বাস্তবে মেশিন লার্নিং এর পিছনে শক্তিশালী আহ, বিষয় হলো স্ট্যাটিস্টিক্স। কারণ স্ট্যাটিস্টিক্স আমাদেরকে সাহায্য করে ডেটা বুঝতে, ডেটার প্যাটার্ন খুঁজতে, হ্যাঁ, এর ভবিষ্যৎ পূর্বাভাস দিতে এবং মেশিন লার্নিং মডেল কার নির্ভুল নির্ভুল করতে সাহায্য করে। আজকের ক্লাসে আমরা শিখব মূলত মিন কি, মিডিয়ান কি, ভ্যারিয়েন্স কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, প্রবাবিলিটি কি, কোরিলেশন কি। তো আমরা প্রতিটা টপিকসেরই ফর্মুলা, গ্রাফ, পাইথন ব্যবহার, বিজনেস অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন এবং সবকিছু বিস্তারিতভাবে করব। তাহলে চলুন শুরু করা যাক। মাই নেম ইজ বরুণ কুমার বৈদ্য, মাস্টার্স ইন ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইটস অল অ্যাবাউট মি। আসলে আমরা স্ট্যাটিস্টিক্সটা কেন গুরুত্বপূর্ণ, এটাকে আসলে একটা স্ট্যাটিস্টিক্স যে ব্যাকবোন অফ ডেটা সায়েন্স, মানে মেরুদণ্ড ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল বিজনেস অ্যানালিটিক্স এর একটা মেরুদণ্ড। সো উইদাউট স্ট্যাটিস্টিক্স, এই ধরনের স্ট্যাটিস্টিক্স ছাড়া এই মডেলটা আনরিলায়েবল হবে। হ্যাঁ, আমরা যে যে ফোরকাস্টিং করবো বা প্রিডিকশন করবো সেটা অনেক দুর্বল হয়ে যাবে। ডাটা যদি ইন্টারপ্রিটেশন করি তাহলে সেটা কি কারেক্ট হবে না। তো এর কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও আছে, যেমন ইন্ডাস্ট্রি হতে পারে, হেলথ কেয়ার, ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন, সোশ্যাল মিডিয়া। অ্যাপ্লিকেশনের মধ্যে হেলথ কেয়ারের ডিজিজ প্রিডিকশন, এটা আমরা ব্যাংকিং ফ্রড ডিটেকশন, ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি কন্ট্রোল, এগুলো। এখন আমরা দেখব আসলে মিনটা কি। মিন আসলে হলো কোনো ডাটা সেটের গড় মান বা এভারেজ ভ্যালু। আমরা আহ, দৈনন্দিন জীবনে প্রায় এভারেজ ব্যবহার করি, যেমন এভারেজ স্যালারি, এভারেজ মার্ক, এভারেজ টেম্পারেচার, এভারেজ। এভারেজ হলে আসলে মিন। আমরা এর একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে সাম অফ অল ভ্যালুস আর নাম্বার অফ অবজারভেশন। সো এখানে অথবা আমরা এক্স বার দ্বারাও ইয়ে করতে পারি, ম্যাথমেটিক্যাল ফর্মুলায় যদি যায়, সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন, এক্স ফর্মুলা, তাহলে সবগুলোর যোগফল। এখানে ধরি আমরা একটা ছাত্রের, এই যে একটা নম্বরই ধরি আর কি, 10, 20, 30, 40, 50 ক্যালকুলেশন যখন মিন করব, তখন আমরা টোটাল গুলো যোগ দিয়ে নাম্বার অফ সাবজেক্ট, যাই হোক 1, 2, 3, 4, 5, পাঁচটা দিয়ে আমরা তাহলে এভারেজ পাইলাম 30। তাহলে এখানে আমরা এভারেজ ভ্যালু এইগুলার মার্কশিটের টোটাল 30। এখন আমরা যে আসলে মিন যে ভিজুয়ালাইজ করব, যদিও এখানে দেখা নেই, আমি এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর সবগুলো দেখাবো। মিন ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা কি কি করতে পারি, সেটা হচ্ছে গ্রাফসে সাজেশন করতে পারি, বার চার্ট আমরা যারা মোটামুটি আছে জানি, এবং এভারেজ লাইন। হ্যাঁ, আগেই বলা হয়েছে আমরা অ্যাপ্লিকেশন কোথায় কোথায় করতে পারে, স্টুডেন্ট মার্ক অ্যানালাইসিস, প্রোডাকশন এভারেজ, সেলস ট্রেন্ড অ্যানালাইসিস। হ্যাঁ, তো এখানে কিছু পাইথন কোড দেখানো হয়েছে, আমরা এটা নামভি করতে পারে, আর আমরা আরও করতে পারি। কিছুই না, এখানে তার একটা ফর্মুলা দেওয়া আছে। সো এনপি মিন ডেটা, অটোমেটিক্যালি এর মিন ভ্যালু বেড়ে যাবে। হুম। সো মিনের ক্ষেত্রে যদি আমি আরো ব্যবহার বলি, ব্যবহার যদি বলে থাকি, তাহলে বিজনেসের ক্ষেত্রে আমরা বলতে পারি এভারেজ সেলসটা কি আছে, এভারেজ কাস্টমার স্পেন্ডিং কি আছে। ম্যানুফ্যাকচারিং করতে পারি যদি এভারেজ প্রোডাকশন রেট, এভারেজ মেশিন টেম্পারেচার,
হেলথ কেয়ার এভারেজ পেশেন্ট রিকভারি টাইম, এ ধরনের আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, যদিও এখানে আমি কম লিখেছি, আমরা এগুলো ব্যবহার করতে পারি। উম, তারপরে এটা তো গেল। এখন আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে মিনের ব্যবহার করতে পারি কোথায়? হ্যাঁ, তো এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা ফিচার স্কেলিং এর জন্য উম, ও ব্যবহার করতে পারি, নরমালাইজেশনের জন্য ব্যবহার করতে পারি, ডাটা প্রিপ্রসেসিং এর জন্য ব্যবহার করতে পারি, ট্রেন্ড অ্যানালাইসিস এর জন্য ব্যবহার করতে পারি। অনেক মেশিন লার্নিং অ্যালগরিদম ট্রেনিং আগে মিন করে ডাটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়। সেগুলো আমি অ্যাকচুয়ালি যখন মেশিন লার্নিং এ আসবো তখন এগুলাতে আমি ডিসকাস করব। তো এখন আমি জাস্ট একটু আহ, মুখ দিয়ে বলে গেলাম আর কি। এখন আসতেছে মিডিয়ান। সো মিডিয়ান, অ্যাকচুয়ালি মিডিয়ানটা হচ্ছে কি মিডিল ভ্যালু, যেখানে যে কোনো জিনিসের মিডিল ভ্যালু। দ্যাট মিনস কখন হুম, এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন ডেটায় আউটলেয়ার থাকে। আমরা আউটলেটারটা কি বলা হয় যে অনেক বড় একটা সংখ্যা হয়তো বা মিনের বাইরে চলে যাচ্ছে আর কি, যার জন্য এভারেজ বা মিনের একটা ইফেক্ট করে। হুম, তো সেটা দ্বারা আমরা একটা ইয়ে করতে পারি। তো এক্সাম্পল যেমন ডাটা 5, 10, 20, 100 এর মিডিয়ান এখান থেকে আর পিছন থেকে ব্যাক আসলে দুইটার মাঝে যে সেটা 15। মিডিয়ান ইজ লেস অ্যাফেক্টেড বাই আউটলায়ার। এখানে আসলে আম, এই অনেক আউটলায়ারের ক্ষেত্রে এটা খুবই এখন এই এই যে আমরা মিন এবং মিডিয়ামের একটা পার্থক্য আমরা দেখতে পারি আর কি। মিন কি করে আর মিডিয়ান কি করে। হ্যাঁ, মিন আউটলায়ার দ্বারা অনেক প্রভাবিত হয়, কিন্তু মিডিয়াম আউটলায়ার দ্বারা বেশি প্রভাবিত হয় না। এই কারণে আসলে স্যালারি অ্যানালাইসিস বলেন, তারপরে ইনকাম ডিস্ট্রিবিউশন বলেন, হাউস প্রাইসেস বলেন, এই ক্ষেত্রে কিন্তু আসলে মিডিয়ানের ব্যবহার বেশি করা হয়। বলছি আবার মেশিন লার্নিং এর ক্ষেত্রে মিডিয়ান ব্যবহার করা যায় মিসিং ভ্যালু ইম্পুটেশন, আউটলায়ার হ্যান্ডলিং, স্কিউ ডেটা সিট প্রসেসিং। হুম, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে একটা কোড দেওয়া হয়েছে, যেটা আমরা বিল্ট ইন কোড অটো চলে আসবে যদি ইনপুট নাম কি ইউজ করি আর কি, নাম কি ইউজ করি আর নাম পাই, নাম কি যাই বলেন। আর এখন আমরা দেখবো আসলে ভেরিয়েন্সটা কি। ভেরিয়েন্স আসলে হচ্ছে কি, ভেরিয়েন্স আমাদেরকে বলে যে আসলে ডেটার যে মিন থেকে কত দূরে ছড়িয়ে আছে, যে ডেটাগুলো মিন তো আছে এবং সেখান থেকে আমাদের কতগুলো দূরে আছে। আহ, আমরা একটা ফর্মুলা জানি, যদিও এখানে আমার দেওয়া নাই। স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস মিউ, মানে মিউ মানে তো মিডিয়ান, হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। সহজ ভাষায় যদি আমরা বলি, আহ, যদি সব ডাটা কাছাকাছি থাকে তাহলে এটা ভ্যারিয়েন্স কম, যদি ডেটা অনেক ছড়িয়ে পড়ে তাহলে সেটার কি ভ্যারিয়েন্সটা বেশি। রিয়েল লাইফ এক্সাম্পল আমরা যদি দেই, তাহলে ধরুন যে আমরা আসলে যদি কোনো ফ্যাক্টরিতে প্রোডাক্ট সাইজ একই রকমের হয় তাহলে ভ্যারিয়েন্স কম, কোয়ালিটি ভালো। যদি সাইজ বারবার পরিবর্তন হয় তাহলে ভ্যারিয়েন্স বেশি, কোয়ালিটি কম। হুম, তখন সেটা গেল। আবার যে মেশিন লার্নিং এর ব্যবহারগুলো কি, মেশিন লার্নিং এ ব্যবহার করা যায় ফিচার ইঞ্জিন অ্যানালাইসিস, ওভারফিটিং ডিটেকশন, মডেল স্টেবিলিটি ইভালুয়েশন, হাই ভেরিয়েন্স মডেল। ট্রেনিং খুব ডাটা ভালো শেখে, হ্যাঁ, ট্রেনিং এ ডাটা খুব ভালো শেখে কিন্তু ডেটাতে খারাপ পারফর্ম করে, এগুলাই আর কি। তারপরে ভেরিয়েন্সটা গেল। এখন ভেরিয়েন্সের ফর্মুলাতে যে আমি বলেইছি আগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো ভেরিয়েন্সের স্কোয়ার রুট, স্প্রেড অফ ডাটা অথবা স্প্রেড অফ ডাটা, অথবা আমরা যেটা ভেরিয়েন্স করছে তার স্কোয়ার রুট। এটি বলে ডাটা মিন থেকে গড়ে কত দূরে অবস্থিত। আমরা একটা ফর্মুলাতে বলছি মিনের থেকে ডেটাটা কত দূরে অবস্থিত। হুম, তো এগুলো কেন ব্যবহার করা হয়? আসলে অ্যানোমালি ডিটেকশন, প্রসেস স্টেবিলিটি, ফিচার স্কেলিং আগে বলা হয়েছেন। তো
হুম। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রাফের যে আইডিয়া আছে তাহলে ভিজুয়ালাইজেশন করা যায় নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, লো ভার্সেস হাই স্পিড অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং, ফিচার স্কেলিং, ম্যানুফ্যাকচারিং স্টেবিলিটি, ফোরকাস্টিং অ্যানালাইসিস। হুম। আবার আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যদি বলি স্টক মার্কেটে যাই দেখতে পারি, তার আছে রিস্ক অ্যানালাইসিস, হ্যাঁ, আর পেশেন্ট ভেরিয়েন্স অ্যানালাইসিস, হেলথ কেয়ারের ক্ষেত্রে দেখতে পারি। মেশিন লার্নিং ব্যবহার করা হয় এটা এভাবে ফিচার লার্নিং, ফিচার স্কেলিং, স্ট্যান্ডার্ডাইজেশন, অ্যানোমালি ডিটেকশন, জেড স্কোর, জেড স্কোর অ্যানালাইসিস। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রাফ দিয়ে দেখা যায়। পাইথন কোডের একটা আছে ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দিলেই আমরা এটার ভেরিয়েন্স কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেখতে পারবো কোল্যাব অথবা জুপিটার যদি ইউজ করি। তারপর আসছে যে প্রবাবিলিটি কি, আসলে প্রবাবিলিটিটা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ 0 অথবা 1 এর মধ্যেই থাকে। একটা ফর্মুলা আছে ফেভারেবল আউটকাম টোটাল আউটকাম। হুম। যেমন যদি বলি probability of getting 3 on dice 3 1/6, হ্যাঁ, সো ডাইস 3 আসার প্রবাবিলিটি কত, ডাইস আমরা জানি যে তা 6। এখন ফেভারেবল আউটকাম 1, একবারই তো আসতে পারে 3, এবং টোটাল আউটকাম 6 এর ক্ষেত্রে আর কি 3 তে একটা বারই। এখন যদি এই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি ইউজ করতে পারি, যদিও নেট বেস, ক্রাউড ডিটেকশন, রিকমেন্ডেশন সিস্টেম, প্রিডিকশন মডেল, যেমন ওয়েদার ফোরকাস্ট। হ্যাঁ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেমন, আমরা একটা প্রবাবিলিটি দিয়ে করতে পারি। ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি দেখতে পারি। লোন ডিফল্ট প্রিডিকশন, এভরিথিং আমরা দেখতে পারি। এবং মেশিন লার্নিং এর প্রবাবিলিটি প্রবাবিলিটি ব্যবহার হয় নেট বেস, রিকমেন্ডেশন সিস্টেম, ক্রাউড ডিটেকশন, প্রিডিকশন প্রিডিকশন ইঞ্জিন। এখন সেটা গেল, এবং লাস্টে আমরা দেখবো আসলে কোরিলেশনটা কি। কোরিলেশন হচ্ছে কোরিলেশন দুটি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক, যেমন স্টাডি আওয়ার্স এবং মার্কের মধ্যে সম্পর্কটা কি, অ্যাডভার্টিসমেন্ট থেকে সেলসের সম্পর্কটা কি, টেম্পারেচার থেকে ইলেকট্রিসিটি ইউজের সম্পর্কটা কি। হুম। যেমন স্টাডি আওয়ার্স মার্কেট যদি আমি বলি, সরি, মার্কের ক্ষেত্রে যদি বলি, তাহলে যত বেশি পড়াশোনা করবে সে তত বেশি মার্ক পাবে। এটা একটা পজিটিভ কোরিলেশন। হ্যাঁ, আবার দেখো পজিটিভ কোরিলেশন কিন্তু আবার 3 প্রকার হয়। পজিটিভ কোরিলেশন both increase together, negative increase one increase another decrease, zero no relationship, পজিটিভ কোরিলেশনশিপ, নেগেটিভ ভিজুয়ালাইজেশন আমরা দেখতে পারবো যে আসলে পজিটিভ কোরিলেশন সবসময় ডান পাশে উপরের দিকে উঠবে, নেগেটিভ উপর থেকে নিচের দিকে নামবে। আমরা রিলেশন গুলা দেখতে পারি স্ক্যাটার প্লট দ্বারা, হিট ম্যাপ দ্বারা এবং কোরিলেশন ম্যাট্রিক্স দ্বারা। এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখব। হুম। সো এই আমরা যদি মেশিন লার্নিং এর কথা যদি বলি, তাহলে আমরা কিভাবে এই কোরিলেশন দেওয়া যায়, ফিচার সিলেকশন, কোন ধরনের ফিচার আমি সিলেকশন করব, ট্রেন্ড অ্যানালাইসিস, ট্রেন্ড আসলে কমতেছে না বাড়তেছে, ডাটা আন্ডারস্ট্যান্ডিং, ডাটা বোঝার জন্য আমরা করব, এই দিয়ে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করব। হুম। হাই কোরিলেটেড ফিচার যারা আছে রিডান্ডেন্সি তৈরি করতে পারে, মডেল এফিসিয়েন্সি কমাইতে পারে, এটসেট্রা। এখন দেখা যাক আসলে স্ট্যাটিস্টিক্স কেন মেশিন লার্নিং এর ফাউন্ডেশন, কারণ মেশিন লার্নিং মডেল ডাটা থেকে প্যাটার্ন শেখে, এটা আমরা সবাই জানি। আহ, এই যে ডাটা ছাড়া, এই স্ট্যাটিক্স ছাড়া ডাটা বোঝা যায় না, প্রিডিকশন অ্যাকুরেট হয় না, হ্যাঁ, মডেল রিলায়েবল হয় না। হুম। সো আমরা এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে একটা রিক্যাপ করি যে আসলে স্ট্যাটিস্টিক্স ইন মেশিন লার্নিং পাইপলাইন যে বলছে, আসলে একটা পাইপলাইন, এটা আমাদের জানা প্রয়োজন। ডাটা কালেকশন করা, ডাটা কালেকশন ভেরিয়াস সোর্স থেকে করা যায়, সেলস ডাটা, তারপরে আপনার প্রোডাকশন ডাটা, ফোরকাস্টিং ডাটা, এভরিথিং।
তার একটা স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করা যায় সেখানে। ডেটা ক্লিনিং, তো ডেটা ক্লিনিং অবশ্যই করতে হবে। আমরা এই পাইপলাইনে পরে যাব ডিটেলসে। ফিচার ইঞ্জিনিয়ারিং, সেখানে কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং কোনগুলো আমার নেওয়া লাগবে সেইগুলা। মেশিন লার্নিং আসলে এটা আপনার একটা মডেল, আমি কোন ধরনের মডেলটা ইউজ করব, প্রিডিকশন কি ধরনের প্রিডিকশন ইউজ করব। অ্যান্ড ফাইনালি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য ম্যানুফ্যাকচারিং, ডিফেক্ট ডিটেকশন, প্রসেস অপটিমাইজেশন, সাপ্লাই চেইনের জন্য ইনভেন্টরি যেটা প্রিডিকশন করার জন্য, আমাদের ডিমান্ড ফোরকাস্টিং করার জন্য, ফাইন্যান্সের জন্য ফ্রড ডিটেকশন, রিস্ক অ্যানালাইসিস করা হয়। সো এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক কিছু দেখব। তো ফাইনাল ভিডিও যদি আমি বলি, তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন শিখলাম, সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছিল শুরুতেই, মিন, মিডিয়ান, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবাবিলিটি, কোরিলেশন, এগুলো কিভাবে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, বিজনেস অ্যানালিসিস ব্যবহৃত হয়। এটা পরিশেষে আমি বলতে চাই যে স্ট্রং স্ট্যাটিস্টিক্স ক্রিয়েট স্ট্রং মেশিন লার্নিং। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে দেখা হবে।